এখন আছি চাঁদপুর জেলা কচুয়া উপজেলার ৩ নং বিতারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হরিপুরা গ্রামে। এখানে এখন আমাদের মহিলা সমাবেশের আহ্বান করা হয়েছিল। এই ছেলেটা বিএনপি মোশাররফ গ্রুপের নাম সুমন। এমনি ভাবে সারা বাংলাদেশে তারা আমাদের প্রোগ্রামগুলোতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখানে আমরা কচুয়া উপজেলায় বিএনপি জামাত ঐক্যবদ্ধ ছিল, কিন্তু আজকের এটা প্রমাণ করে বিএনপি উগ্র একটা সংগঠন। তারা আমাদেরকে এখানে আমরা বলছি স্কুলে ফেলে চলে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ দোলা, আরে হরিপুরা ওই যে মোশাররফ গ্রুপের এক ছেলে খুব উগ্রতা দেখা যাচ্ছে। এই যে ছেলেটা সুমন। হরিপুরে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় হ্যাঁ, তো মহিলারা স্কুলে যাবে কেন? এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসায় প্রোগ্রাম করবে। এটা গুলো ঠিক করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখি স্যার, আমাদের মহিলা সমাবেশে বিএনপির মোশাররফ গ্রুপ, কচুয়ার বিএনপি 2টা গ্রুপ আছে। মোশাররফ গ্রুপের এই ছেলেটা মহিলাদের সাথে দুর্ব্যবহার করে আমাদের মহিলা সমাবেশ করতে দিচ্ছে না, এবং এই ছেলেটা আমাদেরকে অনেক অপমান করেছে। গ্রামের মানুষকে, এই যে মুরব্বী, উনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনাকেও গুরুত্ব দিচ্ছে না, ওনার সাথেও অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। অসংখ্য মা বোনেরা আজকে আলোচনা শোনার জন্য এসেছিলেন। এখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কচুয়া উপজেলার যিনি এমপি প্রার্থী আবু নসর আশরাফি ভাই। ওনার এই প্রোগ্রামকে ভণ্ডুল করার জন্য বিএনপি মোশাররফ গ্রুপ এখানে বিশৃঙ্খলা তৈরি করে। মোশাররফ গ্রুপের লোকেরা এসে আমাদের প্রোগ্রাম এখানে করতে দিচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে, তাদের ভেন্যুতে প্রোগ্রাম করবে না জামাত ইসলামের ভেন্যুতে প্রোগ্রাম করবে? তারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা করতেছে। আপনি দেখতে পাচ্ছেন একটা ভাইয়ের উপরে আক্রমণ করার চেষ্টা করছে সে। এই ছেলেটাও এতদিন আওয়ামী লীগের সাথে আঘাত করে চলছে। এটারা আগে আওয়ামী লীগ করতো না। এই যে এই ছেলের ব্যাপারে অভিযোগ আছে, সেও একসময় আওয়ামী লীগ করতো।